আপনার মতো এমন অনেক শিক্ষিত, আপনার তো বেশি শিক্ষিত, বাংলাদেশের পড়ালেখা শেষ, তারপরে মনে করেন 20 বছরের অভিজ্ঞতা আছে একজনের, একজনের 30 বছর, 35 বছর, 40 বছরেরও অভিজ্ঞতা আছে। ওইসব মানুষ এই সানজিদা শাহিয়াকে দেখলে দাঁড়িয়ে যায়। আপনার মতো শিক্ষিত মানুষরা, আপনার চেয়েও বেশি শিক্ষিত মানুষরা এই সানজিদা শাহিয়াকে দেখলে দাঁড়ায়া যায়, সালাম দেয়, ম্যাম বলে সমর্থন করে। এখন বুঝেন আমার হ্যারামটা কেমন, বুঝেন আল্লাহ। মানে আপনার মতন শিক্ষিত মানুষ গো আমারে দেখা দাঁড়াইতো, আল্লাহ বুঝেন আমি কোন পর্যায়ে আছি। ধরেন যদি আমি কোনোদিন পড়ালেখাই করি নাই, ধরেন আমি জীবনে পড়ালেখাই করি নাই, আমার ভাষা হই না, আপনার যদি মনে হয় আমি অশিক্ষিত বা আমি জীবনে পড়ালেখাই করি নাই, পড়ালেখাই করি নাই আমি, ধরেন হ্যাঁ আমি জীবনে পড়ালেখা করি নাই, তা আমি পড়ালেখা করে কি করবো? আপনার মতো শিক্ষিত মানুষ যদি আমার দীক্ষা দাঁড়ায় জায়গা, তো পড়ালেখা করার তো দরকার নাই। পড়ালেখা করে আমি কি করবো? আমি যদি আপনার মতন শিক্ষিত হয়ে যাই, তাহলে তো আমার অন্য মানুষের দেখা দাঁড়ায় যেতে হইব, বুঝেন নাই? আমি পড়ালেখা করে আর কি করবো? এর লেগা না পড়ালেখা করে উনি বাবা। যদিও আমি এডুকেটেড, আমি পড়ালেখা করি নাই, জীবনে স্কুলে যাইনি। আর স্কুল বানাবো পারি না, মোবাইলটা কেন কেন জানি চালাই নেই গেছি গা কিউরিসিটিত, স্কুলে যাই নাই জীবনে। না লাগছে কি এইভাবে কথা কইয়া বেটারে পাগল করছেন কেমনে? শুদ্ধ ভাষায় যারা কথা কয় হেরা আমার কোম্পানিতে 15,000, 20,000, 25,000 টাকা বেতনের জব করে, ওরা শুদ্ধ ভাষায় কথা কয়, বুঝছেন? আল্লাহ বুঝেন আমি কি, আমি কি একটা রত্ন। বেড়ায় আমার এমন কথা হই না, বেড়ায় আমার লেগা পাগল, বেড়ায় আমার আঙ্গুলের ডগায় এমনি 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 ঘুরে, এমনি 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 ঘুরে। একটা কোম্পানির মালিক, একটা কোম্পানির এমডি, বেড়ার যেই হ্যাডামের হ্যাডাম, মানে বেড়ার যে কি পাওয়ার, এটা একমাত্র বেড়ার যারা চিনে হেরা জানে বেড়ার যে কি পাওয়ার। অথচ এই বেটা, এই বেটা সানজিদা শাহিয়ার ব্যাগ নিয়ে ঘুরে সবার সামনে, এই বেটা সানজিদা শাহিয়া কি জুতা পরায় দেয় সবার সামনে, এই বেটা সানজিদা শাহিয়াকে দেখলে নিজের চেয়ার ছেড়ে অন্য চেয়ারে চলে যায়, সম্মান। কারণ কি জানেন? এই বেটা হইল অরিজিনাল পুরুষ, সুশিক্ষিত মায়ের সন্তান এই বেড়ায়। এই লেগা এই বেড়ার আচরণ এমন, এই লেগা এ বেড়ায় রত্ন চিনে, বুঝেন আল্লাহ আমি কি আর কিছু কোন লাগবো? কইতাছি না আমি একটা গাড়ির শোরুমে বইছি, আমি জোরে হইলে লেগা কথা কইতাছি না, আমার মাত্র হইলো কমেন্টটা দেখলাম, এই লেগা মাস্কটা নামায় কথা কইলাম, বেশিক্ষণ কথা কন যেত না, মাইসে এসে চিন্না আয় বলবো। আরেকটা কথা কই, পড়ালেখা করণের পরে যদি নিজের মাতৃভাষা, নিজের এলাকার ভাষা, নিজের মানে সমাজের ভাষা, নিজের ডিস্ট্রিক্টের ভাষা যদি না কোন যায়, তাহলে এই পড়ালেখার কোনো দরকার নেই। অরিজিনাল শিক্ষিত মানুষ তারা যারা নিজের অস্তিত্বরে মনে রাখছে, অরিজিনাল শিক্ষিত মানুষ তারা যারা নিজের দেশরে, নিজের ডিস্ট্রিক্টরে, নিজের এলাকারে মানুষের সামনে সুন্দরভাবে, সুশীলভাবে, অনেক ভালোভাবে, আন্তরিকভাবে প্রেজেন্ট করতে পারে। আর আমি আমার এই ভাষার জন্যই পরিচিত, মানুষের কাছে পরিচিতি লাভ করেছি। আমার এনআইয়া, আমার শিক্ষাগত যোগ্যতা, আমার পার্সোনালিটি বা আমার অ্যাটিটিউড আমার এনগো অনেক দরকার নাই তো। আমি কি এন পরীক্ষা দিতে পাইছি নাকি আমি চাকরির ইন্টারভিউ দিতে আইছি? আমার শিক্ষাগত যোগ্যতা দেখান লাগবো, আমি সুন্দর করে কথা কই নিয়ে এটা দেখান লাগবো। এটা একটা পার্সোনাল এটা একটা পাবলিক কি, যাই হোক, শিক্ষিত মানে কি এটা আগে বুঝতে হইব। যারা অরিজিনাল শিক্ষিত হেরা এটি হয় না, হেরা এটি কোনোদিনও কইতো না, হেরা এটি কয়ও না, সবাই জানে, সবাই বুঝবো, যারা বোঝার হেরা এমনি বুঝে। আর যারা দুই একটা লাইন লেখা 2-1 ক্লাস পাস করছে, হেরা এই শিক্ষা ওই যে কয় না অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে সইটায়, দেখবেন কি খালি কলসি বাজে বেশি। হেমনি যারা এই যে শিক্ষিত নাই না, হেই না, আঞ্চলিক ভাষা হই না, অশিক্ষিত মনে করে, আপনারা হয়েছেন 2-1 দণ্ড স্কুলে গেছেন, পড়ছেন, মনে একটা সার্টিফিকেট অর্জন করছেন, ভাই জাগো রোল এক,
হেরাও মেট্রিক পাস করে, জাগো সরি এসএসসি পাস করে, আর জাগরল 60 হেরাও কিন্তু এসএসসি পাসই করে। কিন্তু বুঝতে তো হইব এমন আর এমন না। যাই হোক, আল্লাহ হাফিজ। কোনা নিছস গাড়ি?